আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ক্যানিয়ন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এই করোনাকালীন সময়ে। আজকে আমরা শিখবো না, দেখব। আজকে আমরা দেখব ম্যাজিক ওয়ার্ড টুল কখন ব্যবহার করা হয়, ম্যাজিক ওয়ার্ড টুল কেন বা কখন ব্যবহার করা হয় বা কখন ব্যবহার করবেন। আমরা সচরাচর সিলেকশনের জন্য কুইক সিলেকশন টুল, ল্যাসো টুল, পলিগনাল টুল, ম্যাজিক ওয়ার্ড টুল, এরকম অনেক সিলেকশন টুল আছে, আমরা সেগুলো দিয়ে সিলেকশন করে থাকি। কিন্তু আমরা ম্যাজিক ওয়ার্ড টুল কেন ব্যবহার করব? এটা চমৎকার একটা টুল। এটা আমরা ম্যাজিক ওয়ার্ড টুল কেন ব্যবহার করব, কখন ব্যবহার করব? যখন আমার কোনো ব্যাকগ্রাউন্ডের কালার এক কালার থাকবে বা সলিড কালার থাকবে, যেমন এইখানে নীল কালার আছে, ব্লু কালারটা আছে। এখন এইখানে ব্লু কালারটা আছে, আমি এই ব্লু কালারটা চেঞ্জ করার জন্য এইখানে আমি কি এই কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারি, এইভাবে করে। তো এইখানে কিন্তু আমার অনেক সময় লাগতেছে। তো এইখানে যদি আমি ম্যাজিক ওয়ার্ড টুল ব্যবহার করি, দেখেন আমি শুধু এই ব্লুতে একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অটোমেটিক এইখানে কি পুরো কিন্তু হয়ে গেছে। দেখেন পুরো হয়ে গেছে। এখন আমি চাইলে এখানে বিভিন্ন কালার দিতে পারি, ইচ্ছা মতো কালার দিতে পারি। তো ম্যাজিক ওয়ার্ড টুল যখন সলিড কালার থাকবে তখন ব্যবহার করা যায়। এখন দেখেন আমি যদি পরবর্তীতে একটা ইমেজ আছে আমার, এবং যদি এই ইমেজটাতে যদি আমি ম্যাজিক ওয়ার্ড টুল ব্যবহার করতে যাই, তাহলে দেখেন কি হয়, হচ্ছে না। কারণ কি? কারণ ম্যাজিক ওয়ার্ড টুলের কাজই হচ্ছে শুধুমাত্র এক কালার বা সলিড কালার, মানে সলিড ব্যাকগ্রাউন্ড, একদম সাদা বা সলিড কালার যেটাকে বলে, সেটার মধ্যে কোনো কালার মিশ্রিত থাকবে না, এক কালার, বাংলা যেটা বলে একদম এক কালার যখন থাকবে তখন আপনি ম্যাজিক ওয়ার্ড টুল ব্যবহার করতে পারবেন। আদারওয়াইজ তাছাড়া ম্যাজিক ওয়ার্ড টুল ব্যবহার করা যাবে না। তো আশা করি ম্যাজিক ওয়ার্ড টুলের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কখন ম্যাজিক ওয়ার্ড টুল ব্যবহার করা যাবে বা কখন যাবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।